যদি 15টি নাম পড়ে 15টি লিব আর কনফার্মে সঙ্গে সঙ্গে ও বুঝতে পারবে যে আমি 2 নম্বরে নাম দিলে তাহলে 2 নম্বর চান্সে আমি ছাড়তে পাবো। আচ্ছা 5 নম্বরে যদি নাম দিলে সিরিয়ালে তাহলে 5 নম্বরেই ছাড়তে পাবো। এই যে খুঁটা করার প্রবলেম হয় যে আর খুঁটায় কোনো করা আছে, তাহলে যদি সেই রসিকে আগে যদি ইউটিউব আমি ওরাকে গাইল বাখানো দিছি না, কেন যারা বলেছে যে পিলি, তো তাহলে পিলিটার কাছে লিখতে ধমকটা কিসের উয়ার লাগাও হারাও 51,000 টাকা গুনিয়ে দিব। যদি বলে সঙ্গে সঙ্গে আমি স্টেজ যাব না, ওই মাঠটাই নিব, মাঠটাই সঙ্গে সঙ্গে দিব, তারপরে অন্য কাড়া ঢুকবে। আচ্ছা যদি 4 পায়ে দাঁড়ান থাকে ঘায়েল হোক, কিন্তু 4 পায়ে যদি আসরটায় দাঁড়ান থাকে কাড়া আমার, আমি পরও ছাড়ব। আচ্ছা কিন্তু আমার দুটি 5টা 7টা 10টা 12টা 15টা যেটা নাম পড়বে তোটাই কনফার্ম। হ্যাঁ, আর আমার প্রাইজ 1 নম্বরে 51, 2 নম্বরে 31। আচ্ছা কোনো প্রাইজের রদবদল হবে না, মানে 15 বার তক্ক 15-20 বার, মানে মোট কথা যতক্ষণ না হারে ততক্ষণ ততক্ষণ তো প্রাইজ একেই থাকবে, ওই 51 থেকে 51 থাকবে, আর এটাও 31এই থাকবে, মানে যতক্ষণ না। নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজ একটা মাছ বহালের উপর আপডেট তুলে ধরা আছে আপনাদের কাছে, আপনাদের কমেন্টে বা আপনাদের ফোনের উদ্দেশ্যে আজ আমি এনার কাছে উপস্থিত হয়েছি। তো যেহেতু ওনার আসর গত বছর বন্ধ ছিল, তো আজ পুনরায় ওনার কাছে আসছি যে এই বছরের কাড়া লড়াই বন্ধ থাকবে কি চালু থাকবে, সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে তুলে ধরব। আর ইনার লড়াই কিন্তু পুরনো সিস্টেমেই লড়াই হতো, মাঝখানে এই টেকনোলজি যেমন আসছে সেইভাবে পরিবর্তন হয়েছিল। তো এই বছর কোন নিয়মে উনি লড়াইটা করছে সেটা আপনার সামনে তুলে ধরব। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আপনাদেরকে আমি বলবো যেন এই চ্যানেলের ভিডিওটা বা এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন। ইনার ভিডিও মানে গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদের সাথে ওনার পরিচয়টা তুলে ধরি। কাকু নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন পাবলিককে। আমার কানাইলাল মাহাতো, গ্রাম পোস্ট বেলমা, থানা ও জেলা পুরুলিয়া। খুব সুন্দর, ঠিক আছে। তো বর্তমানে এখন আপনি কেমন আছেন চাষবাসের দিনে? চাষবাসের দিনে এই তো কাদা মাখামাখি অবস্থায় আছে বহালের মাঝে। আচ্ছা, তাহলে চাষ ধান লাগালাই কতদূর হয়েছে? হয় শুরু করেছি জন 3 দিন হইল, মানে 3-4 দিন লাগা হয়ে গেছে অলরেডি। তো মানে 4-5 বিঘার ক্ষেত লাগা হয়েছে না? না না, ছোটো ছোটো খুচরা খুচরি গিলা কম আছে। তা আপনার টাড়ের গিলা, টাড়ের মানে একদম টানি ধারে যে লাগবে। আচ্ছা, আপনার কাড়া তো আপনার সবাই জেনেছিলি বা পাবলিক বা দর্শক যত রসিক আছে সবাই জেনেছিল যে গত বছর আপনার কাড়া লড়াই কী কারণে বন্ধ ছিল। তো এখন ওই কাড়াটার অবস্থা কেমন আছে? আমার গত বছর বন্ধ ছিল একটাই কারণ, 1 নম্বর কাড়াটি আমার অসুখের জন্য বন্ধ। আচ্ছা, যদিও বন্ধ না হয়তো আগে যতগুলো আমাদের গাঁয়ের ধারে কাছে কাড়া আছে সবাইকে পরামর্শ করলি বলি তাহলে কেউ 1 নম্বরে তাহলে মেলাটা হবে। আচ্ছা, তো সবাই বলছে না 1 নম্বরটা হতে লাগব, বাকি দিয়ে আমরা পেছু দিয়ে ধরব বলি তাহলে বন্ধ থাক। এই করে বন্ধ হয়ে গেছে। তো আগামী বছর 13ই কার্তিক আমার লড়াই হবে, মানে যেটা আসছে যেটা, সেটা যাই হোক দুবলা পাতলা হোক আর মোটা সোটা হোক, কোনো রকমে মেলা 13ই কার্তিক হবে। তবে আমি এই বছর আগামী দিনে যেটা লড়াই আসছে সেটা পুরানো সিস্টেমে আমার হবে। সেটা পুরান সিস্টেম কীরকম হবে? পুরান সিস্টেম একটা হচ্ছে যে যটাই 5টা নাম পড়ে 5 জনের সুযোগ পাবে, মানে 5 জনেই কনফার্ম। আচ্ছা, আর যে যেমনভাবে নাম আধার কার্ড জমা করবে সেই সিরিয়ালে ছাড়তে পাবে। আমাদের কেউ আছে 2 নম্বর দ্বিতীয় নম্বর আধার কার্ড দিলে, মানে প্রথম একজন দিয়ে গেছে তারপরে ওর উপর আরেকজন, তাহলে 2 নম্বরই পাবে। 2 নম্বরই পাবে। কেউ যদি 10 নম্বর এসে দেয় তাহলে 10 নম্বরই পাবে। আচ্ছা, তাহলে আপনার কি সমস্ত কাড়া এরকম হবে? না না, ওই 1 নম্বরটি আর 2 নম্বরটি আর 2 নম্বরটি, মানে আপনার 2টা কাড়াই? আমার 2টা কাড়াই। তাহলে আপনার আসলে কতগুলো কাড়া থাকবে? 4টি আমার থাকবে। সেটা কি আপনার নিজের না বাইরে? না, আমার 2টি, আর কোনো দিলে আমদানি করতে হবে 2টা, মানে ওই বড় যাকে বলা হয়। হ্যাঁ, বড়। আচ্ছা, সেলা ওইভাবেই লড়বে না? না না, ওগুলা ওই 1 চান্স করে থাকবে। বাইরের লোকের কাড়ার বলা যাবে না। আচ্ছা, যদি এবারে পরের আপডেটে যদি তারা সেই আমার মতটা সহমত হয়, আচ্ছা, তাহলে তখন পরের আপডেটে জানা হবে। মানে ওরাও যদি এইভাবে লাগাতে খুঁজে, তা এইভাবে আর যদি বলে না আমরা ওথা এসে এথা দিছে একবারে
তাহলে ওই একটি করেই হবে ওগুলা। কিন্তু আমার দুটি 5টা 7টা 10টা 12টা 15টা যেটা নাম পড়বে। তোটাই কনফার্ম। হ্যাঁ, আর আমার প্রাইজ 1 নম্বরে 51, 2 নম্বরে 31। আচ্ছা, কোনো প্রাইজের রদবদল হবে না। মানে 15 বার তক্ক, 15-20 বার, মানে মোট কথা যতক্ষণ না হারে ততক্ষণ তো কি ততক্ষণ তো প্রাইজ একেই থাকবে, ওই 51 থেকে 51 থাকবে, আর এটাও 31এই থাকবে। মানে যতক্ষণ না হারছে ততক্ষণ তখন। হুম, আর হারিয়ে গেলে চুপচাপ? হারিয়ে গেলে 1 নম্বরে যদি হারিয়ে যেতে আর বলার কিছুই নেই ওটা। তা আপনি বলবেন না যে আমার কাড়া আহত হয়ে গেছে, ঘায়াল হয়ে গেছে? না, ওইটি যদি 4 পায়ে দাঁড়ান থাকে, হ্যাঁ, ঘায়াল হোক, কিন্তু 4 পায়ে যদি আসরটায় দাঁড়ান থাকে কাড়া আমার, আমি পরও ছাড়ব। আচ্ছা, মানে ওই একই রকম চলতেই থাকবে? চলতে জিরাজিরি সিন নাই। তাড়িয়ে নিয়ে চলে গেল হয়তো কাউকে, না, আসে খুঁটায় বাঁধিয়েছি, হ্যাঁ, ঘিরে ছাড়া, জনকে, এইভাবেই হবে, তাই তো? হ্যাঁ, জিরাজিরি সিন নাই। পরের পর একটি 1 নম্বর লড়াই যদি 10টা আছে তো 10 বার ওর যদি 1 ঘন্টা পথ রক দেয়, আচ্ছা, 1 ঘন্টা আসতে লাগলে 1 ঘন্টা পরে সেই ওই উয়ারেই হবে। অন্য যে 2 নম্বর বা 3 নম্বর ছাড়বে এটা হবে না। ও 1 নম্বরের লড়াই না শেষ হওয়া পর্যন্ত অন্য কাড়া ঢুকবে না। আচ্ছা, যতক্ষণ না 1 নাম্বার শেষ হচ্ছে বা 2য় নাম্বার শেষ হচ্ছে ততক্ষণ না পরবর্তী কাড়া আর আসবে না, ওই কাড়ারই শুধু লড়াই দেখতে পাবে। ওইটাই দেখতে পাবে। তা আপনি আধার কার্ডটা কেমন ভাবলেন? দূরত্ব নেবেন বা ওই থানার নেবেন বা এই থানার? না, যে কোনো বিহার, বেঙ্গল, উড়িষ্যা, যে কোনো জায়গারই আসুক, সব জায়গায় আমি। তাহলে কি জোড়ার কি আপনি লেভেল দেখে করবেন না? না, লেভেল 1 নম্বরটা লেভেল নাই, আচ্ছা, যে কেউ নাম দিতে পারে। আচ্ছা, আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? 2 নম্বরটা টুকু কম বয়স বটে, এই হালি নূতন, সেই হালি নূতন দেখে। আচ্ছা, এবার বল যতই থাক সেটা আলাদা জিনিস। আর সিং যতই হাসলে সিং হোক, হাসলি হোক আর দাঁতা হোক, যা হোক হবে, অস্ত্র যার যেমন অস্ত্র বাবু তো হবে কি, ওটা দেখলে তো হবে না। নিজে তো গড়ে লিয়া লয় যে আমার টাকা হাসলি করে। হ্যাঁ, যে এখন ওয়াটার উল্টা আমি করে নিলি গড়িয়ে, সেটা হবে না। যার যেমন অস্ত্র, কিন্তু সুযোগ পাবে, এই কথাটাই আমি ধার্য রাখছি যে সবাই সুযোগ পাবে, মানে কেউ নিরাশ হবে না। না, অনেক তবে কাকো যে তেল খরচ 2000 না 3000 এটাও আমি দিতে পারবো না। হ্যাঁ, দেখুন এত বড় একটা যখন বাজি, কেন ধরো যদি 1 নম্বরে 15টি নাম পড়ে গেল, তো যদি 2000 করে দিই তো 15 দুগুণে 30,000 আমাকে লাগবে। তাহলে প্রাইজটাই গেল, তাহলে কাড়াটাই কোনটা খাবে পরে? হ্যাঁ, কাড়াটা যত পরিশ্রম করলে তাহলে পরিশ্রমটা কোনো দামে হইলে না। হ্যাঁ, যখন হারবে তখন ওকে ফুল দিয়ে দিব। যাও তোমার। আর খুঁটায় বাঁধাবাঁধির কোনো সিন নাই। আসো, যেখানে খুশি তুমি বাঁধো, লাগাও, হারাও, 51,000 টাকা গুনিয়ে দিব। যদি বলে সঙ্গে সঙ্গে আমি স্টেজ যাব না, ওই মাঠটাই নিব, মাঠটাই সঙ্গে সঙ্গে দিব, তারপরে অন্য কাড়া ঢুকবে। আচ্ছা, আচ্ছা, যদি ও রসিকে কেউ হারাইল, যদি বলে 4টায় ইয়ার বাজবে, অতগুলা কাড়া লাগবে, তবে আমরা প্রাইজ পাবো, সে না। যদিও বলে যে না আমরা অতক্ষণ থাকবো না, সঙ্গে সঙ্গে ওই প্রাইজ দেওয়া হবে, তারপরের নম্বরের কাড়া ঢুকবে কাছের। আচ্ছা, মানে এটার জন্য আপনি ওকে আটকায় রাখবেন না যে 4টা না। আপনার যদি প্রাইজ লিয়ার থাকে তাহলে আপনি সাথে সাথেও নিতে পারেন। হ্যাঁ, সাথে সাথে যদি আমার সঙ্গে আলোচনা করতে হবে হ্যাঁ, যে দাদা আমাদের অতক্ষণ থাকার অবসর হচ্ছে না, তাইলে আমাদেরটুকু বিদায়টা জলদি করে দিলে ভালো হয়, সঙ্গে সঙ্গে। আচ্ছা, আচ্ছা, কাড়া ঘুরাই নিয়ে এলো, কাড়া বাঁধলো, আসো স্টেজ বা মাঠে আসো, সবাই সামনে পয়সা নিয়ে চলে যাও। আচ্ছা, এটাও কিন্তু আপনার নিয়মটাও খুব ভালো লাগলো। তা আপনার নিয়মে যখন কথা হইলো, তাহলে নিয়মটা আপনার কীরকম থাকবে? আসরে ঢোকাঢুকির ব্যাপার? আসরে ঢোকাঢুকি হয় 3-3-6। আচ্ছা, প্লাস আমাদেরও কমিটির বাকি 3 জনের বেশি থাকবে না? 3 জনের বেশি থাকবে না। যদি এমার্জেন্সি কারো সেই রকম এমার্জেন্সি দরকার হয়, তাহলে মাইকিং তার আগে হবে যে অমুক লোক মাঠে উয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে, সেই লোকটিই ঢুকবে। আচ্ছা, যে তোমার নাম করলে যে অমুক লোক যাচ্ছে, তুমি অন্য একজনকে পাঠান দিলে ওটা হবে না। ওই যাকে অ্যালাউন্স করবে সেই যাই তার সঙ্গে সাক্ষাৎ করে আর বাইরাতে হবে। আচ্ছা, তা আবার কোনো আসরে দেখি যে মাথা জোড়াজুড়ি ব্যাপার থাকে, আসরের বাইরে মাথা দিল বা অন্য মৌজায় যে আমার 1 নম্বর 2 নম্বর কাড়া যদি মাথা নাই জুড়ে, তাও আমি প্রাইজ দিয়ে দেবো। কেন আমার তো জানে সবাই, তো গ্রামের কাড়া ওটা অনেক রসিকে বলিয়েছে যে কানাই মাথার তো পিলি কাড়া, মাথাও লেই নাই, তো ওটা আর কি। তো তাইলে সেই রসিরাকেও আমি অনুরোধ করে বলছি, তারাও যেমন
অ্যাডভান্স আগে, মানে ইউটিউবটা দেখা মাত্রই তারা যেমন আধার কার্ড দেয়, পিলি কাড়ার কাছলে 51,000 টাকা নিয়ে যাক। সেটাও বড়। আমি ওরাকে গাইল বাখানো দিছি না, কেন যারা বলেছে যে পিলি, তো তাহলে পিলিটার কাছলে লিখতে ধমকটা কিসের ওর? সেটাও বড়। পিলি কাড়া এখন দেখো শত্রুকে দুর্বল ভাবাটা ভুল, যে ভাবেছে সে একটা হয়তো না, সুনামধন্য রসিকই বটে, যাই হোক বড় কোনো রসিকই বটে। ইউটিউবে তো বলিয়েছে, কোনো রসিক তো বলেছে ইউটিউবে, আমি তো শুনিয়েছি। সেই জন্য তারাকে অনুরোধ করে বলছি, দেখবা মাত্র আমার আধার কার্ড যেমন আমার ঘর আনিয়ে দেয়, আর সেদিন সঙ্গে সঙ্গে হারান স্টেজ যাতে না হবে, ওকে আসরটাই পয়সাটা কিনে দেবো। আচ্ছা, তো আরও যেমন সিং দেওয়া ধুয়ের ব্যাপার থাকে, তখন আপনি কি করেন? না, সিং ধোয়া ধুই না, ও যদি শস্যা পড়া 1 কুইন্টাল বাঁধে না, তো আমার কি? কাড়াটারে ভারী হবে। না, কাড়াটারে তো ভারী কিন্তু হবে। ওটা ঠেলতে হবে না আমারটাকে, তো সেটা দেখবে কাড়াই, আমি কি দেখব? আচ্ছা, হ্যাঁ, কাড়াই তো ঠেলবে, 1 কুইন্টাল শস্যা বাঁধে আনবে, তো আমার কাড়াই ঠেলবে, তো আমি তো ঠেলব না। না বাস্তবে হ্যাঁ, আর আমারই যদি 1 কুইন্টাল থাকে, তো উয়ার কাড়াকে তো 1 কুইন্টালটা ঠেলতে হবে। সে ঠিক। তা আর যেটা আমি বলছিলাম যে সিং দেওয়া দুইটা, যদি বলে আপনার কাড়ার আমি সিং দেবো, যে রসিকের সাথে আপনার জোড়া যদি কারো সন্দেহ থাকে তো দেবে। এই যে খুঁটা কারোর প্রবলেম হয় যে আর খুঁটায় কোনো করা আছে, হুম, তাইলে যদি সেই রসিকে আগে যদি ইউটিউবে করে বলে যে যে আমরাও খুঁটা গাড়িব, হুম, তাকেও তার অপোজিটে গাড়া করাবো। হ্যাঁ, তাহলে উয়ারাও এসে খুঁটায় বাঁধল, আমাদেরও খুঁটায় বাঁধা থাকলে, এবার হংকার মাইকিং হইল, এবার খুলে দে, যার যা হবে। যার যে হবে খবর। আচ্ছা, তাহলে আপনার বিচারটাও ভালো আছে ওনাদের জন্য, যে বাইরের ও আসবে কোনাকেও আপনি সহযোগিতা করছেন, যে সে কাড়াটা লড়াই লাগে। যেমন মন ভরে। যেমন গত বছরে কাড়া সময়সীমা কিছু হোক নাকি, যে এই টাইমের মধ্যে ছাড়বো ওই টাইম থেকে চালু করবো? 9:30 10টার মধ্যে শুরু হয়ে যাবে। আচ্ছা, তাহলে মোট কথা বলতে চাইছেন যে আপনার কাড়া যতক্ষণ না পরাজয় হচ্ছে ততক্ষণ অবধি কাড়া লড়বে, এবার যদি আর আপনার কাড়ায় প্রাইজ একই থাকবে। হ্যাঁ, এটা সমস্ত রসিক বা সমস্ত পাবলিক জানছেন যে ইনি কীভাবে লড়াইটা করতে চলেছে। সবাই যদি এইভাবে মেলা করে, তো কিন্তু আমাদের মানব সংস্কৃতি বজায় পুরাপুরি থাকবে, বুঝতে পারলেন? তো এইভাবেই বলবো যে সবাই যদি জোড়া করে তাহলে খুব ভালো হয়। 2-4টা করে জড়লে তো কোনো পাবলিকও নিরাশ হবে না, সব পাবলিকে সুবিধা হবে, লড়াই দেখতে পাবে। হয়তো প্রথম এক চান্সে লাগলো না, দ্বিতীয় চান্সে লাগিয়ে গেলো, না তো অনেকগুলো কী বলো তো তেল ছনকার মতন, যেটা আপনি বললেন সেইটার মতন হয়ে যাচ্ছে, কেউ গন্ধ পাইলেও কেউ পাইলেও নি, একটা চান্স নিতে নিতেই মানে ফুরাইলে ওটার খেলায় ফুরাইলো। সেখানে খেলা দেখার জন্য মানুষ 500-700 পকেটে খরচ করে আর আসে। একদম তারা যেমন হয়তো 1 নম্বর 2 নম্বর নাই লাগলো, 3 নম্বরটাও তো লাগবে। হ্যাঁ, হ্যাঁ, 5টা 7টা জটা নাম পড়বে, সবাই সুযোগ পাবে। সবাই 2 মিনিট করে হলেও তো লাগবে, হ্যাঁ, আর নাই তো 2 মিনিটে আমারটাও হতে পারে, সেটা আলাদা জিনিস বটে না। 2 মিনিটে এমনও বীর এসে ঢুকে যাবে, 2 মিনিটে আমাকে ঘর ঢুকান দিল, কষ্টে ঘর। তো তখন তো বলার আর কিছু নাই, হারিয়ে গেলে তো আর বলার কিছু নাই। যদি 15টায় নাম ছিল, 15টা এবার দাদারা ঘর রাস্তা ধরবে, রাস্তা ধরবে। কিন্তু যে তার জন্য যে তেলের জন্য কিছু খরচ, সেটা আমি পারা যাবে না। না। আচ্ছা, তাহলে যেটা বললো কানাই মাতো, সেটা আপনারা তো শুনলেন। ইনার কিন্তু বিচারটা আমার শুনে খুব ভালো লাগলো। আর ইনি যে পুরানো সিস্টেম লড়াইটা করছে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। যেহেতু পুনরায় পুরানো দিনের ইটাকে তুলে ধরছে, আর পুরানো দিনটা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। সে যতই বড় সুনামধন্য রসিক হোক বা যতই বড় রসিক হোক, এই জিনিসটা ভুলে যেতে, কিন্তু এই জিনিসটা না ভুলাই দরকার আমাদের, কারণ এই জিনিসটা ভুললে আমাদের মানব সংস্কৃতি বাঁচবে নাই। মানুষে এই যুগে এখন যে পরিস্থিতি, যেই কাড়া রাখিছে সে তো কাড়ার মর্ম জানে, তো তাকে যদি আমি পিলি বলে দিই ওয়ারটা হার বটে অমুক বটে, ওই জিনিসটা তো লয়। কত কষ্ট যে একটা জিনিস থাকে, সেটা তো যে রাখে সে বুঝে। হ্যাঁ, সে বাস্তবে সে না, যত নাম পড়বে সবাই সুযোগ পাবে, সুযোগ দেওয়ার আশা করব। এবার যদি 1 নম্বরে আমারটা হারিয়ে যায়, আর তাহলে আমার আর বলার কিছু নেই। কিন্তু মুখে আর আমি বলবো না, উল্টা পাল্টা বলবো না যে না আমি 1টিয়ে নিব বা 3টিয়ে নিব, ওইসব নয়। যদি 15টি নাম পড়ে 15টিয়ে নিব, আর কনফার্মে সঙ্গে সঙ্গে ও বুঝতে পারবে যে আমি 2 নম্বরে নাম দিলে তাহলে 2 নম্বর চান্সে আমি ছাড়তে পাবো। আচ্ছা, 5 নম্বরে যদি নাম দিলে সিরিয়ালে, তাহলে 5 নম্বরেই ছাড়তে পাবো। সঙ্গে সঙ্গে আমি আর ইউটিউব করব না, যে কনফার্মের জন্য আমি আর ইউটিউব করব না।
আচ্ছা ওই বাচ্চাগুলোর জন্য পরে ইউটিউব করা হবে, ওগুলার জন্য হবে, কিন্তু এই 1 নম্বরের জন্য আর 1 নম্বর 2 নম্বরের জন্য আর ইউটিউব হবে না। যেন যে আসবে ইউটিউবার নিয়ে আসে। হ্যাঁ, আর যদি আনে তাহলে সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার হবে, আর যদি নাই আধার কার্ড দিয়ে যাও আমার খাতায়, তাহলে পরের পর সিরিয়ালে লেখা থাকবে যে অমুক মাথায় দিলে অমুক মাথায় দিলে, তাহলে ওই সিরিয়ালে ওই খাতায় সেদিন যদিও বলে না এটা অন্য খাতা বাইর করেছে অমুকে দিয়েছিল 2 নম্বরে, সেইটা 5 নম্বরে চলে গেল কী করে, সেটা ডেট ওয়াইজ লেখা থাকবে, আবার ওর সিগনেচারও করে রাখা হবে, সিগনেচারও দেওয়া থাকবে যে হ্যাঁ উনি ওই দিনে ওই ডেটে অত টাইমে আধার কার্ড দিয়ে গেছে। বাস, মানে কেউ বলতে পারবে না যে আমারটা 2 নম্বর ছিল 4 নম্বর হয়ে গেল কেন, 4 নম্বর ছিল আমার 6 নম্বর হয়ে গেল কেন, এরকম যেমন না হয়। না, যেমন অ্যাকুরেট লড়াই করবে তখন অ্যাকুরেট বাতেও থাকবে। আচ্ছা, আর আপনি আধার কার্ড কবে থেকে নেবেন তাহলে? আশ্বিন মাস দিয়ে আমি ঘুরে আপডেট ছাড়বো। আশ্বিনে 15ই? যাই হোক 10 বা 15। আচ্ছা, আশ্বিনে 15 দিনে আপডেট ছাড়বেন, সেদিন থেকে আধার কার্ড মানে নিতে শুরু, মানে যেই আসবে শুরু হয়ে যাবে। হ্যাঁ, তাতে কোনো ব্যাপার নাই যে যে আগেও যদি কেউ বলে দেবো না আগেরটা দেওয়াটা কেমন হবে, হয়তো বলি ভুলে তাহলে ভালে এটা সেটিং তো বলিস, এইটাই কিন্তু আমার সেটিংয়ের কোনো ব্যাপার নাই। আচ্ছা, এমনও চলছে এখন দেখে দেশে হুম, যে সেটিং হয়ে নিছে, তারপরে আপডেট বাইরে যাচ্ছে অমুক বনাম অমুক কনফার্ম হয়ে গেল, তো ওগুলা সেটিং বটে, কিন্তু আমার আগে না দেওয়ালে ইউটিউবটা বাইরে হুম, যে আধার কার্ড অমুক তারিখ থেকে অমুক তারিখে শেষ করব, আচ্ছা, সেই ডেটের মধ্যে তুমি সেই যেদিন শেষ হবে সেদিন যদি সেই সময়ও আসে ঢুকে, হুম, তাও সেটা গার্জনীয় হবে। মানে লিয়া হবে। হ্যাঁ, কেন না তেল খরচ করে যে লোকরা আসবে, সে তো বাস্তবই, এখন যত দূরে আসো 200 টাকা তেল ভরে 50 টাকা নাস্তা করবে কি, সেই জন্যই বলছি যদি সেই ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে সাক্ষাৎ করে বা আমার কাছে আছে, সেটাও গার্জনীয় হবে আচ্ছা, সেই দিন তক। তো ফোনে যদি কেউ বলে হোয়াটসঅ্যাপ করে তো না, ওই যে ও ফোনের পেন্দা গল্প হবে না, এখন আমি ঘরে আছি আর বলবো হ্যাঁ আমি বাজারে আছি, ওই সব গল্প নেই, সরাসরি কাজ যা হবে সামনাসামনি, ওই সামনাসামনি। 2 নম্বরে নেই ফোনে। সে আমি তোমাকে যদি গাইল বাখান দিতে সরাসরি বললি, হ্যাঁ, তোমার আছে না ফারাকে যদি বলি বাড়ি খুঁড়াটা এত খারাপ লোক বটে বলতে পারি, কিন্তু সে নাই সরাসরি যা বললি ওটা তো আমি শুনতেই পাবো না। আপনি যখন বলবেন আমাকে যে বাড়ি খোলা এরকম খারাপ বটে, আমি তো শুনতেই পারলেন, তাহলে আমি রিয়াকশন নেই, কিছু নিতে পারলি না। নিতে পারলেন। তাহলে আপনি যখন আমার সামনে বললেন তখন আপনাকে তো আমি এটা উত্তর ঘুরাবো হ্যাঁ, যে কাকু আপনি আমাকে এই কথাটা বললেন কেন, হ্যাঁ, কি কারণ, কি আমি কারণ? কি করেছি, হ্যাঁ, সেটা তো আপনাকে বলতে, তাহলে এটার মধ্যে ফয়সলা হবে। ফয়সলা আর না যে দূরে দূরে ছিটকা ছিটকি রয়ে যাবে, না, মানে হোয়াটসঅ্যাপ নাই, সরাসরি যা হবে মানে আধার কার্ড নিয়ে এসে ঢুকে যাও, হ্যাঁ, জোড়া কনফার্ম করে চলে যাও, হ্যাঁ। বাস। মানে সে পৌঁছিলেই কনফার্ম। দিনে আসুক রাতে আসুক, যদি আমি বর্তমানে ঘরে নাই থাকি, আমার যদি মায়া ছেলে ঘরে থাকে, তারাকেও আধার কার্ডটা দিলেও গার্জনীয় হবে। মানে যেহেতু ব্যক্তিটা পৌঁছেছিল, হ্যাঁ, আমি এই কারণবশত ছিলেন না, এটা আমারই গলতি। কেন দেখো আমি এখন সেই কি বলবো অন্যরকম লোক না, এখন এই কীর্তন, এখন এই পঞ্চায়েত, এই লচের ফেচেরে যদি বাই চান্স বাইরে যায়, তখন সেই ফাঁকে যদি আসে কেউ ঢুকে, সেই জন্য ওটা বলা থাকলেও যদি আমার ঘরে মায়া ছেলে থাকে তার হাতে দিলেও সেটা গার্জনীয় হবে। আমি তো সন্ধ্যায় তক ঘুরব, রাত 10টা তক তো ঘুরব, তখনই তো আমি আধার কার্ডটা পেয়ে যাবো, যে অমুক মাহাতো দিয়েছে, অমুক মাহাতো দিয়ে হ্যাঁ, তখনই ওকে ফোন করবো, ফোন নাম্বারটা যেমন আধার কার্ডে আধার দিয়ে যায় যে দাদা আমি তো কোনো কারণবশত ঘরে ছিলি নাই, তাহলে ঠিক আছে এত নম্বরে আপনার সিরিয়াল পড়ল। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত করছি না, এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। এরপর আপনারা এনার পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় থাকুন, বা ওই টাইমে এনার কবে আধার কার্ড নিবে, কবে শেষ করবে, সমস্ত বিবরণ ওই পরবর্তী ভিডিও পাওয়া যাবে। তো এই বলে বক্তব্যটা শেষ করলাম। নমস্কার।